আমলের প্রেরণা দামায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রাহাতুল কুলুব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, একবার এক অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি অমুসলিমদের কাছে সাহায্য চাইল, ভিক্ষা চাইল। তারা ঠাট্টা করে শেরে খোদা আলিউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এর কাছে পাঠালেন যে তুমি তার কাছে যাও। তারা জানতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো সম্পদ নেই এই মুহূর্তে। পাঠালেন। যখন ওই ভিখারি তার সামনে হাত বাড়িয়ে দিল যে আমাকে কিছু দান করুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার হাতের তালুর উপর ফুঁক দিলেন এবং বললেন, তোমার হাতের মুষ্টিকে বন্ধ করে নাও এবং যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে তুমি তোমার হাতের মুঠকে খুলে দিও। প্রিয় ইসলামী ভাইরা, যখন ভিখারি তাদের সামনে গেল, ওই লোকরা তো দেখছে যে ফুঁক দিয়েছে, এতে কি হয়েছে, কিছুই তো দেয়নি। যখন তাদের সামনে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক তার হাতকে খুললেন, খোলার সাথে সাথে তারা দেখতে পেল যে হাতের মধ্যে একটি স্বর্ণের দিনার রয়েছে। এই কারামত দেখে সেখানকার যারা অমুসলিম ছিল তার মধ্যে থেকে কয়েকজন মুসলমান হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জায়গা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি। যে প্রথমত দুরূদ শরীফের ফজিলত, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ শরীফ পাঠ করে ফুঁক দিয়েছেন, তো আল্লাহ তাআলা সেই ফুঁকের মধ্যে বরকত দান করেছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন বয়ানের শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা বয়ান শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মক্কাতুল মুকাররমায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 30 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
জন্মের পর, বিলাদাতের পর এ ব্যাপারে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বর্ণিত রয়েছে। তার মধ্যে এটাও যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাদ্য সামগ্রী খাচ্ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা যান আবু তালিব খুব ভালো সম্পর্ক ছিল তার চাচা। তাকে অনেক সহযোগিতা করেছেন, লালন পালন করেছেন আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো জন্মগ্রহণ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে তুলে নেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারককে আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট জন্মগ্রহণ করেছে তার মুখের মধ্যে দিয়ে দেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে চুষতে থাকেন। ঐতিহাসিকগণ লিখেছেন, কিতাব লেখকগণ লিখেছেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন পানীয় পান করানোর জন্য, কিন্তু তিনি তা পান করছেন না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। ঠিক অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক পুনরায় আলী রাদিয়াল্লাহু তাআলা চুষতে লাগলেন এবং এইভাবেই তিনি কয়েকদিন দিনকে অতিবাহিত করেছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, যার সর্বপ্রথম চোখ খোলার পর এই চোখ দিয়ে যিনি দেখেছেন দো জাহানের মালিক ও মুখতার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার প্রথম খাবার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লব মুবারক, জিহ্বাকে চুষে পান করেছেন পানি, তিনি হচ্ছেন যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হচ্ছি এলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা। তার উপাধি হচ্ছে কুনিয়াত হচ্ছে আবুল হাসান এবং আবু তোরাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান হচ্ছে সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলামের পতাকা তলে প্রবেশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেন, দাওয়াত শুরু করার পর সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন এবং বালকদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছোট্ট সময় শিশুকালের ঘটনা, যা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তিনি লালিত পালিত হয়েছেন। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের কাছ থেকে একটু ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করা হয়, কেননা তিনি ছোট্ট সময় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কোলে লালিত পালিত হয়ে বড় হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশুমার কারামত তার ছিল, অসংখ্য কারামত। এক হাবশী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন, হাবশী কালো ব্যক্তি, দুর্ভাগ্যক্রমে সে একবার চুরি করল। ওই হাবশী ব্যক্তিটি চুরি করার পর লোকেরা তাকে পাকড়াও করে শেরে খোদা মুশকিল কুশা আলিউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের দরবারে নিয়ে আসলো। তখন ওই হাবশী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করতেন, সে এই চুরির কথাকে স্বীকার করল। তখন শরীয়তের বিধান অনুযায়ী তার হাত কাটার বিধান, যতই মুহাব্বত করুক বিধান সেটাই কার্যকর করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে কেটে দিলেন। যখন সে হাত কাটা অবস্থায় আপন ঘরের দিকে ফিরে আসতে লাগলো, পথের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনুল কাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হলো। ইবনুল কাওয়া তাকে জিজ্ঞাসা করলো, তোমার হাত কে কেটেছে? গোলাম উত্তর দিল, আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা।
ইবনুল কাওয়া আশ্চর্য হয়ে বলল, উনি তোমার হাত কেটেছে, এর পরেও তুমি তাকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করছো। আমাকে যদি কেউ হাত কেটে দেয়, আমরা কি করি? তার বিপরীত চলে যাই। কিন্তু কোরবান যান, সুবহানাল্লাহ, কেমন মহব্বতকারী না? হাত কেটে দিয়েছে, কাটা হাত নিয়ে যাচ্ছে সাথে। তারপর বলছে আমিরুল মুমিনিন। এটা বলার পর সে জবাব দিল, গোলাম, কেন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার প্রতি অবিচার করে নাই, সে তো ন্যায় বিচার করেছে আমার প্রতি এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে। কেমন চিন্তা চেতনা তৈরি হয়েছিল মুসলমানদের। প্রিয় ইসলামী ভাইয়েরা, পুরা ইসলামিক সমাজের মধ্যে, ওই সোসাইটির মধ্যে এই চিন্তা চেতনা ডেভেলপ হয়েছিল। এজন্যই তারা সবাই সুখে ছিল। শুনুন পরবর্তী ঘটনা, সুবহানাল্লাহ। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের কথা শুনছিল আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট, এই দুইজনের কথা শুনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শুনেছিলেন এই কথাগুলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট আলোচনা করলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে ডেকে আনলো এবং তার কাটা হাতকে কবজির সাথে লাগিয়ে রুমাল দিয়ে পেঁচিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেঁচিয়ে দেওয়ার কিছু পাঠ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। পাঠ করার পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে এই কাপড়কে সরিয়ে দাও। যখন লোকেরা ওই গোলাম যার হাতকে কেটেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতকারী ছিল এবং ন্যায় বিচার করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতকে কেটে দিয়েছেন, বিচার হয়ে গেছে। পরবর্তীতে ওই কাটা হাত যখন রেখে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল দিয়ে ঢেকে কিছু পাঠ করলেন, লোকেরা যখন সেই কাপড়কে উঠালো তো দেখলো যেমন হাত তেমন ভাবে যুক্ত হয়ে গিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য কারামত রয়েছে। মনে রাখবেন, কারামত সেটা যেটা স্বাভাবিকভাবে ঘটা সম্ভব না, অস্বাভাবিক বিষয়। আল্লাহর ওলিদের দ্বারা যেটা ঘটে সেটা হচ্ছে কারামত, আর নবীদের দ্বারা ঘটলে সেটা হচ্ছে মুআজিজা। প্রিয় ইসলামী ভাইরা, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তরিকতের যাকে রেহনুমা বলা হয়, পথ প্রদর্শক বলা হয়, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফোরাত নদীর তার শাসন আমলে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ছিল, তখনকার ঘটনা যে ফোরাত নদীতে ভয়ঙ্কর বন্যা শুরু হলো এবং ওই বন্যার ফলে আশেপাশের বাড়িঘর সব ডুবে গেল। সেখানকার লোকেরা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে আসলেন, এসে বললেন, হে আমিরুল মুমিনিন, এই নদীর পানি, ফোরাত নদীর পানি উপচে পড়ছে, বন্যা বয়ে গেছে, বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ কষ্টের মধ্যে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুব্বা মুবারক তাকে উপহার দিয়েছিল, ওই জুব্বা মুবারক তিনি পরিধান করলেন। যে পাগড়ি ছিল ওই পাগড়িকে মাথার মধ্যে বাঁধলেন, চাদর মুবারক পরিধান করে ঘোড়ায় আরোহণ করলেন এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবাদের সাথে নিয়ে রওনা হলেন। ফোরাত নদীর সামনে গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর পুলের উপর, উঁচু জায়গার উপর, পুলের উপর উঠলেন। উঠে তার লাঠি দ্বারা ফোরাত নদীর উপর ইঙ্গিত করতেই 1 গজ পানি কমে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বার আবার ইশারা করলেন, 2 গজ মানে 4 হাত পানি কমে গেল। তৃতীয়বার আবার ইশারা করলেন, আবার 1 গজ, অর্থাৎ 3 বারে 3 গজ পানি ফোরাত নদীর নিচে নেমে গেল, 6 হাত পানি। লোকরা বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আর করিয়েন না। তখন তিনি সেখান থেকে নেমে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব বান্দাদেরকে
তার প্রিয় নৈকট্যশীল ব্যক্তিদেরকে বেশুমার ক্ষমতা দান করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেশুমার কারামত রয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কাফেলা নিয়ে তিনি বের হলেন সিফফিনের যুদ্ধের সময়। যাওয়ার সময় এমন এক মরুভূমি দিয়ে পথ অতিক্রম করছে যেখানে কোনো পানি নেই। আরবের মধ্যে এখনো যারা সফর করে দীর্ঘ পথ, মাইলের পর মাইল, যেখানে কোনো পানি পাওয়া যায় না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে নিয়ে সিফফিনের যুদ্ধের জন্য যাচ্ছেন। তো মাঠের মধ্যে কোনো পানি নেই, অনেক খোঁজাখুঁজি করছেন, কোথাও পানি নেই। তো এক গির্জার সামনে যাওয়া হলো। সেই গির্জার পাদ্রী বলল এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে পানি আছে, এই 14 কিলোমিটারের ভিতরে এখানে কোনো পানি নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তার সাথীরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অনুমতি চাইলেন যে হে আমিরুল মুমিনিন, আমাদের প্রধান, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা কি পানি নিয়ে আসি, কারণ আমাদের প্রাণীগুলো পানি না পেলে মারা যাবে, আমরা পানি ছাড়া কিভাবে চলবো। প্রিয় ইসলামী ভাইরা, এটা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খচ্চরের উপর সাওয়ার হলেন এবং এক জায়গার প্রতি ইশারা করে সেখানে মাটি খনন করার জন্য নির্দেশ প্রদান করলেন। যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেখানে মাটি খনন করছে, দেখা গেল এক বিশাল পাথর। অনেকে চেষ্টা করছে সেটাকে উঠানোর জন্য, কিন্তু পারছে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহন থেকে নামলেন, নেমে তার হাত দিয়ে আঙ্গুল দিয়ে ছিদ্রের মধ্যে ওই পাথরকে টান দিলেন। যখন টান দিলেন ওই পাথর উঠে চলে আসলো এবং সেখান থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। যখন মিষ্টি পানির ফোয়ারা বের হলো, তো সেখানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা পানি পান করলেন। পানি পান করার পর তাদের প্রাণীগুলোকে পানি পান করালেন। ওই পাদ্রী যে বলেছিল 14 কিলোমিটারের মধ্যে কোনো পানি নেই, সে আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে বলল, আপনি কোনো ফেরেশতা, নবী না কি আছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আমি নবীও না, ফেরেশতাও না, আমি নবীর সাহাবী। তখন সাথে সাথে ওই পাদ্রী মুসলমান হয়ে গেল এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এতদিন পর্যন্ত কেন মুসলমান হওনি? তখন ওই পাদ্রী উত্তর দিল, আমাদের কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে যে গির্জা ঘরের পাশে একটি গোপন ঝর্ণা আছে। এই ঝর্ণাটি ওই ব্যক্তি খুলতে পারবে যে কোনো নবী বা নবীর সাহাবী হবে। সুতরাং আমি ও আমার পূর্বে অনেক পাদ্রী এটার অপেক্ষায় এই গির্জা ঘরে অবস্থান করছিলাম। আজ আপনি এই ঝর্ণার মুখ খুলে দিলেন এবং আমার উদ্দেশ্য পূর্ণ হলো, তাই আমি ইসলাম গ্রহণ করলাম। ওই পাদ্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তার কান্নার ওই চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গেল। তিনি বলতে লাগলেন যে তাদের কিতাবেও আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে করেছে। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই শাহজাদা হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে নিয়ে হেরেম শরীফে উপস্থিত হলেন। সেখানে দেখলেন এক ব্যক্তি খুবই কান্নাকাটি করছে, নিজের প্রয়োজনের জন্য, পূরণের জন্য আকুতি মিনতি করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা লক্ষ্য করলেন যে এই ব্যক্তি অনেক কান্নাকাটি করছে। তিনি হুকুম দিলেন যে ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তির এক পাশ প্যারালাইসিস ছিল, চলতে পারত না। সে হামাগুড়ি দিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। যখন আসলো, আসার পর তিনি ঘটনা জানতে চাইলেন, তখন সে আরজ করলো, হে আমিরুল মুমিনিন, আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় নাফরমান। আমার বাবা একজন নেককার ব্যক্তি ছিল, সে আমাকে ভালো উপদেশ দিত, সঠিক পথে চলার জন্য নির্দেশ দিত, কিন্তু আমি চলতাম না। আমি এত খারাপ ছিলাম যে একদিন আমার বাবা আমাকে আবার ভালো উপদেশ দিচ্ছিল,
তো আমি তখন আমার বাবার উপর ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করি। যখন আমি আমার বাবাকে আঘাত করি, এই কাবা শরীফের পাশেই আমার বাবা আঘাতপ্রাপ্ত হয়ে সে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে। সাথে সাথে আমি প্যারালাইজড হয়ে যাই, আমার প্যারালাইসিস হয়ে যায়, অকেজু হয়ে যায় আমার এক পাশ। যখন আমি বুঝতে পারি, বুঝার পর আমি আমার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে ক্ষমা চেয়েছি। আমার বাবা অনেক ভালো ব্যক্তি, তিনি আমাকে ক্ষমা করেছেন। কিন্তু আমার এই অঙ্গ দেহ তো ভালো হচ্ছে না। তখন আমি আমার বাবার সাথে পরামর্শ করলাম কি করা যায়। তখন আমার বাবা বলল, ঠিক আছে চলো, তোমাকে আমি যেই জায়গাতে বদদোয়া দিয়েছি সেই জায়গাতেই চলো, কাবা শরীফের সামনে, সেখানে গিয়ে দোয়া করব। আমি এবং আমার বাবা আসছিলাম, পথের মধ্যে হঠাৎ করে আমার বাবা যে উটের উপর ছিল সে চমকিয়ে উঠলো এবং দৌড় দিল। আমার বাবা তখন উট থেকে পড়ে ইন্তেকাল করে। ইন্তেকাল করার পর আমি তাকে দাফন করি এবং আমি একা চলে আসি। কিন্তু আমি এখানে এসে দীর্ঘদিন যাবৎ কান্নাকাটি করছি, কিন্তু আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দু, তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে ইরশাদ করলেন, হে লোক, যদি বাস্তবে তোমার সম্মানিত পিতা তোমার উপর সন্তুষ্ট হয়ে থাকে তবে শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। অতঃপর তিনি কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কয়েক রাকাত নামাজ পড়ে তার জন্য সুস্থতার দোয়া করলেন এবং ইরশাদ করলেন, হুম, দাঁড়িয়ে যাও। বলার সাথে সাথে ওই প্যারালাইজড ব্যক্তি যে দীর্ঘদিন অসুস্থ ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়ার ওসিলাতে কারামতে তিনি সাথে সাথে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কয়েকটা বিষয় শিখতে পারি। এক তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, তিনি যে দোয়া করতেন আল্লাহ তাআলা সে দোয়াকে ফিরিয়ে দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করতেন। আর করবেন নাই কেন? যার জীবনের কখনো গুনাহ দ্বারা যার আমল নামাকে অপবিত্র করেননি, ওই সত্তা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আইএমএ জাহিলিয়াতে যার জন্ম হয়েছিল নবুয়ত প্রকাশের 10 বছর পূর্বে, কিন্তু কখনো তিনি মূর্তির সামনে তার মাথাকে নত করেননি। এক আল্লাহকেই সদা সর্বদা যিনি বিশ্বাস করেছেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করলেন, সাথে সাথে সে দোয়াকে কবুল করে নেন আল্লাহ তাআলা। প্রিয় ইসলামের এই থেকে আরেকটি বিষয় আমরা শিক্ষা গ্রহণ করি যে পিতার বদদোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। মাতা পিতাকে আমরা যেন কোনো অবস্থাতেই আমরা কষ্ট না দিই। আমাদের সারা জীবনের কান্না, সারা জীবনের প্রচেষ্টা আমরা কিছুই করতে পারবো না যদি আমার পিতা, যদি আমার মাতা আমাকে কখনো বদদোয়া দিয়ে দেয়, দিল থেকে বের হয়ে যায়, সেটা আমাদের জন্য বদনসিব হবে। হয়তোবা ওই ব্যক্তির সৌভাগ্য হয়েছে বাবা ক্ষমা করেছে, আরো সৌভাগ্য হয়েছে যে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা সত্তার সাথে তার সাক্ষাৎ হয়েছে, এজন্য তিনি ভালো হতে পেরেছেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যেন কোনো অবস্থাতেই আমাদের পিতা মাতার সাথে কখনো অন্যায় অবিচার না করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট, তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে খাজাইনুল ইরফানের মাঝে মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমা বলেন, এই আয়াতে কারিমা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার শানে অবতীর্ণ হয়েছেন যখন তার কাছে শুধু 4টি রূপার চাঁদি ছিল, দিরহাম ছিল, আর অন্য কিচ্ছু ছিল না। তিনি ওই 4 দিরহামকে দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে 4 ভাবেই তিনি দান করে
আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন দানকে পছন্দ করেন সেটা বলা যায় না, এজন্য তিনি চারভাবেই তিনি দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দানটা এত মকবুল হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সেটা বর্ণনা করে দিয়েছে। প্রিয় ইসলামের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতই জ্ঞান ছিল, যেমনি ভাবে কিতাবের মধ্যে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি চাই তাহলে সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি। অর্থাৎ শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লিখতে লিখতে এত লেখা হবে যে সেটা 70টি উটের বোঝা হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে এটাও আছে যে আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী তার দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, আমি হচ্ছি হিকমতের ঘর আর আলী হচ্ছে তার দরজা। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার শান বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যে সম্প্রদায়ের মধ্যে আলীর মতো ব্যক্তিত্ব নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে ওই সম্প্রদায়ের মধ্যে না রাখে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেশুমার ফজিলত সকল সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, নিঃসন্দেহে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। তবে মনে রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিঃসন্দেহে নিজ সত্তায় আলোকিত, অনুরূপভাবে প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজ নিজ সত্তায় নিজ নিজ অবস্থানে আলোকিত এবং সম্মানজনক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার হাদিসে পাকের বাণীর সারাংশ হচ্ছে, মুমিনের দিলের মধ্যে হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা থাকবে এবং আমার ভালোবাসা থাকবে। সে কখনো মুমিন হতে পারবে না যার হৃদয়ের মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা থাকবে না। আমাদের প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে ভালোবাসতে হবে। আমরা মাকে ভালোবাসি কিনা? বাসি না? তার সম্মান অনেক কিনা? অনেক। বাবাকে ভালোবাসি কিনা? তার সম্মান অনেক না? এখন যদি আমি মাকে ভালোবাসতে গিয়ে বাবাকে গালি দেই, এটা কি আকল না বেআকল? বেআকল। মাকে গালি দেয়া যেমন অপরাধ হবে, বাবাকে গালি দেয়া তেমন অপরাধ হবে। ভালোবাসা ইজ্জত যার যার অবস্থানের মাঝে থাকবে। আর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারকার নেই, তোমরা তাদের মধ্য থেকে যাকে খুশি তাকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আমরা যেন এটা না করি যে এক সাহাবীকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো, তিনি আহলে বায়তের অন্যতম ব্যক্তিত্ব, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়তের এই বংশ পরম্পরাকে আল্লাহ তাআলা বিস্তীর্ণ করেছেন, আলে রসুলের বংশকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিশেষত যে পৃথিবীর সকল পুরুষের বংশ বিস্তার হয় ছেলের মাধ্যমে, আর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিস্তার হয়েছে তার মেয়ের মাধ্যমে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা জিনিসই বিশেষত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পল, উদাহরণ, তার মতো পৃথিবীর মাঝে এমন কোনো বিষয় নাই যে একটা দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, এমন কিছুই নাই। তার একটি উজ্জ্বল প্রমাণ হচ্ছে এটা যে আজকে পৃথিবীতে আলে রসুল, আওলাদে রসুল যে রয়েছে তা প্রত্যেকেই মেয়ের মাধ্যমে বংশ বিস্তার হয়েছে। আর এটা সমস্ত উলামায়ে কেরাম সারা পৃথিবীবাসী মেনে নিয়েছে, গ্রহণ করেছে। গ্রহণ করবে না কেন? যে ঈমানদার তাকে গ্রহণ করতেই হবে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা বিষয় হচ্ছে ব্যতিক্রম। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তার অন্যতম ব্যক্তিত্ব, পাক পাঞ্জাতনের। আমরা তাকে ভালোবাসবো, তার মানে এটা না তাকে বেশি ভালোবেসে আরেকজনকে গালি দিব। এটা হচ্ছে জ্ঞান শূন্যতার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মুহাব্বত ধারণ করার এবং সকল প্রকার আহলে বায়ত ও সাহাবায়ে কেরামের গুস্তাখ থেকে, বেয়াদব থেকে আমাদেরকে বাঁচার, আমাদের বংশধরকে বাঁচানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অমলের প্রেরণা দামায় ইলাহি গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া